নমস্কার বন্ধুরা, মায়ের রান্না অ্যান্ড ব্লগ চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত। তো বন্ধুরা, আমি আজকে শেয়ার করব সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে পনির ফুলকপি কারি। এই রেসিপিটা কিন্তু ভাত, রুটি, লুচি, পরোটা সবের সাথেই ভীষণ ভালো যাবে। শীতকালের দিকে অনেকের বাড়িতেই হয়ে থাকে, তবে আমি যেইভাবে এই রেসিপিটা করি সেটাই আজকে শেয়ার করব। আমার এই রেসিপিটা জানতে হলে কিন্তু ফুল ভিডিওটা দেখতে হবে। তো চলুন ঝটপট শুরু করি রেসিপিটা। তার আগে যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন। তো দেখতেই পাচ্ছেন, প্রথমেই আমি উপকরণ নিয়েছি ফুলকপি। আমি এখানে 2টো ফুলকপি ব্যবহার করেছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। আর নিয়েছি পনিরটাকে আমি কিন্তু ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। আর নিয়েছি 2টো আলু কেটে নিয়েছি, মাঝারি সাইজ করে নিয়েছি কড়াইশুঁটি এবং টমেটো কিছুই। তারপরে আমি একটা মিক্সিতে মশলা তৈরি করে নেব। প্রথমেই আমি দিয়ে দিলাম জিরে গুঁড়োটা আমি একটু জলে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আদা এবং কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো টমেটো। তারপরে এদিকে সরাসরি আমি গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। পুরো রেসিপিটা আমি সর্ষের তেলেই করব। এরপর তেলটা গরম হয়ে আসলে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণটা দিয়ে আমি দিয়ে দিচ্ছি ছোট করে কেটে রাখা পনিরগুলো একটু হালকা করে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, পনিরগুলো কিন্তু আমি হালকা করে ভেজে নিয়েছি। পনির কিন্তু বেশি ভাজলে খুবই শক্ত হয়ে যায়, তাই হালকা করেই ভেজে নিতে হবে। এরপর আমি তুলে নিচ্ছি। তারপরে ওই পনির ভাজা তেলের মধ্যেই আমি ভেজে নিচ্ছি ফুলকপিগুলোও কিন্তু আমি একটুখানি ভেজে নেব। আপনাদের অনেকেরই গ্যাস অম্বলের সমস্যা থাকতে পারে। গ্যাস অম্বলের সমস্যা যাদের থাকে তারা কিন্তু ফুলকপিটা একটু ভাপিয়ে ভেজে নিতে পারেন। তো দেখুন বন্ধুরা, এদিকে কথা বলতে বলতে কিন্তু ফুলকপিগুলো হালকা করে ভাজা হয়ে গেছে। আমি ফুলকপিগুলোও এরপর তুলে নিচ্ছি তেল ছেঁকে, দেখতেই পাচ্ছেন। তারপরে ওই ফুলকপি ভাজা তেলের মধ্যেই আমি আবারও দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণটা দিয়ে আমি দিয়ে দিচ্ছি ডুমো করে কেটে রাখা আলুগুলো দিয়েও কিন্তু আমি একটুখানি হালকা করে ভেজে নেব। সমস্ত সবজি আমি হালকা করে একটু ভেজে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আলুগুলো কিন্তু ভাজা কমপ্লিট। এরপরে আমি আলুগুলো তুলে নিচ্ছি। তারপরে আবারও একটা মিক্সিং জারের মধ্যে আমি পেস্ট তৈরি করে নেব। নিয়েছি কাজু বাদাম, চারমগজ দিয়ে, দেখতেই পাচ্ছেন আমি কাজু বাদাম আর চারমগজটাকে কিন্তু একটু ভিজিয়ে রেখেছিলাম জলে, তাতে পেস্ট হতে সুবিধা হবে। আর দিয়ে দিলাম টক দই। এবার মিহি পেস্ট তৈরি করে নিচ্ছি। তারপরে এদিকে ওই আলু ভাজা তেলের মধ্যে আমি দিয়ে দিলাম আবারও একটুখানি সর্ষের তেল। দেখতেই পাচ্ছেন সর্ষের তেলটা গরম হয়ে গেলে তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিলাম গোটা গরম মশলা, শুকনো লঙ্কা ও তেজপাতা ফোড়নের জন্য। এরপরে দিয়ে দিলাম ওই মশলা পেস্টটা, মানে জিরে, কাঁচা লঙ্কা, আদা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো এবং টমেটোর যে পেস্টটা তৈরি করেছিলাম সেই পেস্টটাই আমি দিয়ে দিলাম। এবার একটু কষিয়ে নিচ্ছি মশলাটাকে। তো দেখুন বন্ধুরা, মশলাটা কিন্তু একটু কষিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন মশলা দিয়ে কিন্তু বেশ অনেকটা পরিমাণেই তেল ছেড়ে দিয়েছে, দেখতেই পাচ্ছেন আপনারা। এরপরে আমি দিয়ে দেব কড়াইশুঁটিটাকে কিন্তু আমি আগে থেকে ভেজে রাখিনি। কড়াইশুঁটি কিন্তু আগে থেকে ভেজে রাখলে কড়াইশুঁটিটা ভীষণ শক্ত হয়ে যায়, তাই আমি এই মশলাটার সাথেই কষিয়ে নিচ্ছি, তাতে অনেকটা পরিমাণ সেদ্ধ হয়ে যাবে কড়াইশুঁটিটা। তো দেখুন বন্ধুরা, কড়াইশুঁটিটা প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এরপরে দিয়ে দিলাম আমি চালমগজ, টক দই এবং কাজু বাদামের সেই পেস্টটা। এবার আবারও একটু কষিয়ে নিচ্ছি। আপনারা সবাই জানেন টক দই দেওয়া, তাই খুব বেশি কষানো যাবে না। টক দই কিন্তু খুব বেশি কষালে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এরপরে একটু কষিয়েই দিয়ে দিচ্ছি ফুলকপি এবং আলুটা দিয়ে কিন্তু আমি আবারও সবজিগুলোর সাথে মশলাটাকে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, সবজিগুলোর সাথে মশলাটা একটু কষিয়ে নিচ্ছি। অনেকটা পরিমাণেই কিন্তু মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে, দেখতেই পাচ্ছেন। আর যেহেতু এটার মধ্যে টক দই দেওয়া, তাই আরও একটু বেশি পরিমাণেই তেলটা ছেড়েছে। এরপরে দিয়ে দিলাম আমি ভেজে রাখা পনিরগুলো দিয়েও কিন্তু আমি একটুখানি হালকা নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি, ওই ধরুন 1 মিনিটের মতো। তো দেখুন বন্ধুরা, সমস্ত
সবজির মধ্যে কিন্তু ভালো করে মশলা ঢুকে গেলে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল। আমি এখানে খুব বেশি জল ব্যবহার করব না, যেহেতু এই মশলাটা একটুখানি গামাখা টাইপের হবে তরকারিটা, তাই জন্য কিন্তু আমি এখানে খুব বেশি জলের ব্যবহার করছি না, অল্প পরিমাণেই জল দিলাম। আপনারা যে যেরকম ঝোল খাবেন সেই পরিমাণ জল দিয়ে দেবেন। এরপর ঝোলটা ফুটে এসছে, দেখতেই পাচ্ছেন। ঝোলটা ফুটে আসলে দিয়ে দিতে হবে এখানে গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি। চিনিটা চাইলে আপনারা স্কিপ করে যেতে পারেন। এখানে আমি নুন আর ঝালটা ব্যালেন্সে থাকার জন্য চিনিটা ব্যবহার করলাম, আর দিয়ে দিলাম ঘি। আর এই জলটা দিয়ে কিন্তু বেশ 10 মিনিটের মতো ফুটিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু সমস্ত উপকরণ মানে ঘি, গরম মশলা আর চিনি দিয়ে আবার একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, আর আমার কিন্তু একেবারে রেডি হয়ে গেছে এই তরকারিটা। দেখতে পাচ্ছেন এবার গরম গরম ভাত, রুটি কিংবা লুচি, পরোটার সাথে সার্ভ করে দিন এই পানির ফুলকপি কারি। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে নতুন একটি রেসিপির সাথে নতুন কোনো ব্লগে। ধন্যবাদ।